নমস্কার সবাইকে। আজকে আমরা বরাবরের মতো শুরু করছি 24শে এপ্রিল 2022 এটার এডিটোরিয়াল অ্যানালাইসিস দি ডেইলি স্টার নিউজ পেপার থেকে। চলে যাচ্ছে আমাদের এডিটোরিয়াল সেকশনে। সো আজকে বিশাল বড় দুটো প্যাসেজ আছে, বরাবর মতো এই দুটো থাকে আর এখানে দুটো ছোটো ছোটো থাকে। ওকে, সো দেখি কোনটা একটু ইন্টারেস্টিং হয়। হাউ ফেয়ার্স দি অপোজিশন ইন বাংলাদেশ অ্যান্ড ওয়াই বাংলাদেশ শুড ওয়ারি অ্যাবাউট দিস ইকোনমি। সো ইকোনমি নিয়ে একটু পড়ি আজকে আমরা। Why Bangladesh should worry about its economy? Given the gloomy global macroeconomic outlook, gloomy হচ্ছে স্যাড, সো গ্লোবাল যে ম্যাক্রো মানে খুব বড় আর মাইক্রো মানে ছোট, macroeconomic outlook, Finance Minister A.H.M. Mustafa Kamal's assessment that Bangladesh's macroeconomic stability is not at risk over the Russia-Ukraine crisis is questionable. সো একটা অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে আমাদের ফিনান্স মিনিস্টার করেছেন, যে বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক স্থায়িত্ব বা স্টেবিলিটি আছে ওইটা রিস্কে না। রিস্কের রিজন কি, মানে মানুষজন ভাবছে যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ তার জন্য আমাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাট তেমনটা না বলে মন্তব্য করেছেন আমাদের ফিনান্স মিনিস্টার, যেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। ইনক্রিজড প্রাইসেস অফ সিরিয়াল গ্রেইনস, agricultural inputs, fuel cost, devaluation of the taka combined with high transportation cost will exert tremendous pressure on the country's food security. সো আমাদের যে ইনক্রিজ, এখন জানি আমরা সবাই যে আমাদের অনেক কিছুর দাম বেড়ে গিয়েছে, পরে হচ্ছে হাই ট্রান্সপোর্টেশন মানে যানবাহনের খরচ, এই সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বড় একটা চাপ হচ্ছে আমাদের ওভারঅল যে কান্ট্রিজ ফুড সিকিউরিটি সিস্টেমে। A food crisis is on the horizon even if the crisis gets sorted soon. So food crisis একটা হরিজনে আছে, মানে আনুভূমিক মানে প্যারালালি আছে, even if the crisis gets sorted soon, যদিও এটা তাড়াতাড়ি, যদিও যাই হোক না কেন এটা হরিজনে আছে। Special attention that and relevant actions are needed. Special attention আর এই সম্পর্কিত যে স্টেপস এগুলো আছে নেওয়া প্রয়োজন from the concerned authorities to soften the impact. সো এর প্রভাবগুলো আরও মানে মাইল্ড করতে, প্রভাবগুলো সীমিত করতে অ্যাকশনস নেওয়া উচিত। বাংলাদেশ ইজ অলরেডি স্ট্রাগলিং উইথ দি ওয়াইডেনিং ইনকাম গ্যাপ which was worsened by the COVID-led inflationary trap. বাংলাদেশ অলরেডি স্ট্রাগল করছে কি নিয়ে? ওয়াইডেনিং ইনকাম গ্যাপ, একটা ইনকাম মানে হচ্ছে উপার্জন গ্যাপে হচ্ছে স্ট্রাগল করছে, সেটা আরও খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। কোনটা? কোভিডের যে ইনফ্লেশনারি ট্র্যাপ, কোভিডের যে ইনফ্লেশনারি ট্র্যাপ ছিল, মানে কোভিড যে এত ওয়াইড স্প্রেড হয়েছিল একটা প্যান্ডেমিক, তার জন্য। ইস্যুস ইন দি ইন্টারন্যাশনাল মার্কেট কম্বাইন্ড উইথ দি ইউক্রেন ক্রাইসিস উইল পুট ফার্দার স্ট্রেইন অন ডোমেস্টিক প্রাইসেস। ইস্যুস, এই যে এখন এটা তো হচ্ছে আমাদের ইন্টারনাল ইস্যু কোভিডের জন্য, প্যান্ডেমিকের জন্য, বাট এখন ইন্টারন্যাশনাল মার্কেট যেটা রাশিয়ান ইউক্রেন ওয়ারের জন্য হচ্ছে, তার জন্য যে ইস্যু হচ্ছে সেগুলো মিলিতভাবে আমাদের একটা ডোমেস্টিক প্রাইসের উপর প্রভাব ফেলবেই। মানে আমাদের ডোমেস্টিক প্রাইস মানে হচ্ছে ঘরের ভেতর, মানে আমাদের দেশের ভেতরের যে অর্থনীতি, তারপর। সো প্রাইস অফ গ্রেইন অ্যান্ড মাল্টিপল হাউসহোল্ড আইটেমস হ্যাভ স্কাইরকেট মানে হচ্ছে মানে সূর্য, দালান কোঠাকে আমরা কিন্তু বলি স্কাই রকেট বিল্ডিং। সো এটা হচ্ছে মানে অনেক মানে মাত্রাহীনভাবে বেড়ে যাবে আমাদের শস্য এগুলো সব কিছুর দাম ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। ফর এক্সাম্পল, প্রাইস অফ হুইট which accounts for over 10% of the daily calorie intake in Bangladesh is significantly higher compared to last year. সেটা অনেক বেশি আমরা যদি গত বছরের সাথে তুলনা করি। The country's annual demand for wheat which is growing 10% per annum, সো বছরে এটা 10% বৃদ্ধি পাচ্ছে আমাদের যে হুইটের যে ডিমান্ড, stands at around 77 lakh tons, 85% of which is met through imports. 85% আমরা হচ্ছে ইম্পোর্ট মানে হচ্ছে বাইরে থেকে আমরা আনি, as per the National Board of Revenue. However, wheat production worldwide has declined due to the pandemic and unfavorable weather. Wheat production আমাদের কিন্তু কমেছে ওয়ার্ল্ড ওয়াইড, কিসের জন্য? এই যে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য, আর হচ্ছে আমাদের ওয়েদারের যে একটা চেঞ্জ, সেটা হচ্ছে আমাদের বিপক্ষে, মানে প্রতিকূল পরিস্থিতির জন্য। In addition, both Russia and Ukraine missed the current sowing season, which will impact wheat supply and prices even next year and beyond. তার উপর এত কিছু হয়েছে, তার উপর আবার রাশিয়া আর ইউক্রেন তো এই সিজনে কিছু করেনি, আমরা জানি ওরা ওয়ারে বিজি। সো কীভাবে ওরা সোয়িং সিজনে এখন ওরা আর তো হুইট প্রোডাকশন করতে পারবে না। সো এই সিজন মিস হওয়া মানে কিন্তু গ্লোবালি খুবই বড় একটা ইম্প্যাক্ট ফেলা, আর এটা শুধু নেক্সট ইয়ারই না, তার পরবর্তী বছরগুলোতেও প্রভাব ফেলতেই পারে।
বাংলাদেশ imports almost half its wheat from Ukraine and Russia. তার উপর এই যে মরার উপর খড়ার ঘা, যে হচ্ছে বাংলাদেশ আবার হাফ হচ্ছে এই দুই কান্ট্রি থেকেই হচ্ছে ইম্পোর্ট করে। Data on Bangladesh from the Food and Agricultural Organization FAO shows the consumers had to pay 34 taka to buy 1 kilogram of flour in November in Dhaka. সো ডেটা কোন ডেটা, ফাও একটা অর্গানাইজেশন, খাদ্য আর কৃষি সংস্থা যেটা, সেটা থেকে আমরা প্রাপ্ত তথ্য মতে কনজিউমার্স হ্যাড টু পে 34 টাকা, মানে 34 টাকায় 1 কেজি আমরা ময়দা বা আটা যেটা বলি না কেন ওটা পাই। সেটা কিছু নভেম্বরে যেটা করেছে, উইচ ওয়াজ 19% হাইয়ার ফ্রম, মানে আগে 28 টাকা ছিল এক বছর পূর্বে, এখন সেটা 19% বৃদ্ধি পেয়ে 34 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। লাইক উইট, শুধু তো আমাদের উইটের বাড়ছে না, প্রাইস অফ বার্লি, কর্ন, এডিবল অয়েল কুড হিট অল টাইম হাইজ। সো এগুলোর দামও বাড়তেই পারে, মানে যেটা হচ্ছে মানে প্রতি অল টাইম হাইজ মানে হচ্ছে প্রতিবারের চেয়েও এবারের চেয়ে সবচেয়ে বেশি। ইনক্রিজড ফার্টিলাইজার কস্ট উইল অলসো সিরিয়াসলি অ্যাফেক্ট গ্লোবাল প্রাইসেস অফ আদার essential crops like rice, vegetables, etc. Increased fertilizer cost মানে হচ্ছে বৃদ্ধিরত যে ফার্টিলাইজার কস্ট সেটাও কিন্তু ইফেক্ট তারও ইফেক্ট থাকবে কিসের উপর, আমাদের যে গ্লোবাল প্রাইস আছে রাইস, ভেজিটেবল, ক্রপস, শস্যের উপর। টু প্রডিউস আ ভ্যারাইটি অফ ক্রপস বাংলাদেশ ইউজেস ওভার 50 লাখ টনস অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যানুয়ালি। সো অনেক ধরনের শস্য উৎপাদনে বাংলাদেশ অ্যারাউন্ড 50 লাখ টন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে, 3/4 অফ হুইচ ইজ ইম্পোর্টেড। তার উপর কি 3/4 বলতে কি বোঝানো হয়, 3/4 হচ্ছে 4 একে 4, আমি যদি একটু ম্যাথ করতে বসি এখন। সো অ্যারাউন্ড 36 লাখ টনস, মানে অ্যারাউন্ড, সেটা হচ্ছে ইম্পোর্ট করা। সো রাশিয়া অ্যান্ড বেলারুস আর বিগ এক্সপোর্টার্স অফ ফার্টিলাইজার্স। দেখো এখানে রাশিয়া অ্যান্ড বেলারুস আর এক্সপোর্টার, অ্যান্ড আমরা হচ্ছে ইম্পোর্টার। যারা হচ্ছে বিক্রি করছে অন্য দেশে তারা এক্সপোর্টার, আর যারা নিয়ে আসছে নিজ দেশে তারা হচ্ছে ইম্পোর্টার। So Russia and Belarus are big exporters of fertilizers and their raw materials account for 37% of potash, 32% of ammonia and 14% of the world's urea market. মানে তাদের মার্কেট শেয়ারটা বলছে। In January 2022, the international price of a range of key fertilizer ingredients shot through the roof. Since January 2021, the price of ammonia has gone up by 220%, urea by 148%, diammonium phosphate by 90%, and potassium chloride by 198%. Currently, the government provides 10 to 20 taka subsidy for each kilogram of fertilizer. Given the price of fertilizers in the international market, to lessen inflation, the government will need at least double its subsidy for fertilizers in the next financial year. সো আমাদের গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে 20 টাকা, বাট এই যে ইনফ্লেশন হচ্ছে সেটা রোধ করতে বা কমাতে সে অ্যাটলিস্ট এটা ডাবল করতে হবে, মানে 10 to 20 থেকে হচ্ছে আমাদের 20 to 40 করতে হবে। ওকে, ফ্রাইট কস্ট ইজ অলসো অ্যাট রেকর্ড হাই, এটাও রেকর্ড পরিমাণে হাই রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ফ্রাইটস বাল্টিক ইন্ডেক্স, while global spot rates for 40-foot containers have declined from their peak in September, they are still running at USD 9,604, more than double from a year earlier. And with oil price rising over USD 100 per barrel, it is unlikely to go down anytime soon. Depreciation of the taka will also push up import cost. So টাকার ডিপ্রিকেশন মানে কমা, সো এইটা হচ্ছে আমাদের ইম্পোর্ট কস্টটাকেও বৃদ্ধি করে দিবে। অ্যান্ড ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, মানে বাংলাদেশের মতো একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি নিডস টু বি কেয়ারফুল ইন ডিপ্রিকেটিং ইটস কারেন্সি টু অ্যাভয়েড ফার্দার ইনফ্লেশন। সো আমাদের যে কারেন্সি যে ডিপ্রিকেশন যে চলছে ডিপ্রিকেশন, সেটা হচ্ছে অ্যাভয়েড করা উচিত। কেন? কারণ স্বাভাবিকভাবে আমরা হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। Widening income gap has always been a critical issue in Bangladesh, and it has gotten worse in recent times. The South Asian Network on Economic Modeling shows that the percentage of Bangladeshis living below the poverty line has nearly doubled from 21.6% in 2018 to 42% in 2020, while the percentage of extreme poor tripled
from 9.4% to 28.5% in 2020. সো কী হলো অলরেডি মানে সব কিছু পোভার্টি লাইন যদি ডাবল হয় তাহলে বাংলাদেশের অবস্থা চিন্তা করতে পারি আমরা স্বাভাবিকভাবেই। Increased inflationary pressure will push more people below the poverty line, which might lead to social unrest. সো এই যে আমাদের ইনফ্লেশনারি প্রেশার চলছে এইটা কিন্তু আরও মানুষকে অলরেডি 9.4 থেকে অলরেডি 3 টাইমস হায়ার হয়ে গেছে 21.5 ইন অনলি 2 ইয়ার্স। সো যদি 2 ইয়ার্সে এত বাড়তে পারে সো আর এই যে পলিটিক্যাল আনরেস্ট চলছে সোশ্যাল আনরেস্ট চলছে এগুলোর জন্য পভার্টি লাইন আরও বৃদ্ধি পেতে পারে। Moody's assessed that Bangladesh's exposure to social risk is very high because of poverty, inequality, unemployment and inflation. So এখানে চারটা রিজন করা হয়েছে, রিজন হচ্ছে ওনারা পয়েন্ট আউট করে দিয়েছে যেটার জন্য বাংলাদেশ হাই সোশ্যাল রিস্কে আছে। Even though Bangladesh can't do much about the rising price level in the international market, যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস রাইজ হচ্ছে এর মধ্যে আমাদের তো কিছু করার নেই, কিন্তু দ্য কান্ট্রি নিডস টু ফোকাস অন ইন্টারনাল সাপ্লাই চেইনস। আমরা এখন যেটা আমাদের হাতে আছে সেটা আমরা করতে পারি, তাই তো? যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে তো ভেবে কোনো কারণ নেই, মানে কোনো নেই, লাভ নেই। কিন্তু আমাদের হাতে যেটা আছে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি, আমরা ইন্টারনাল সাপ্লাই চেইনে পরিবর্তন করতে পারি, আমরা ইন্টারনাল সাপ্লাই চেইনে ফোকাস করে এটাকে আরও উন্নত করতে পারি। Actions like active market surveillance, targeted subsidies, reducing extortions on roads and highways, and deploying more TCV trucks with essential products are urgently needed for the near future. So আমরা জানি অলরেডি আমাদের টিসিবি ট্রাক নিয়ে কী চলছে। সো অ্যাকশনস লাইক অ্যাক্টিভ মার্কেট সার্ভিলিয়েন্স, মানে অ্যাক্টিভলি মার্কেট সার্ভিলিয়েন্স মানে মার্কেট রিসার্চ, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কার দাম কেমন, মানুষজন কত দিয়ে বাই করছে, কত দিয়ে সেল করছে, সব কিছু। টার্গেটেড সাবসিডিজ, যত গভর্নমেন্ট থেকে যা সাবসিডি দেওয়া হয়। রিডিউসিং এক্সটর্শনস অন রোডস অ্যান্ড হাইওয়েজ আর রোডসে যে এক্সটর্শন চলছে সেটা কমানো, আর ডিপ্লয় মানে হচ্ছে ডিপ্লয় করা মোর টিসিবি ট্রাকস উইথ এসেনশিয়াল প্রোডাক্টস, মানে টিসিবি ট্রাক কিন্তু আমাদের এসেনশিয়াল প্রোডাক্ট হচ্ছে বিক্রি করে, সো এটাকে আরও বেশি ডিপ্লয় করা। আর আর্জেন্টলি নিডেড ফর দ্য নিয়ার ফিউচার, মানে আমাদের নিয়ার ফিউচারের জন্য প্রয়োজনীয় কিছু স্টেপসের কথা এখানে বলা হয়েছে, বাট আমাদের আরও অ্যাক্টিভলি এগুলো করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তো আজকে আমরা আরেকটা প্যাসেজ পড়ি। টাইমলি ইনকুলেশন মাস্ট টু চেক কলেরা আউটব্রেক, এখানে কলেরা আউটব্রেক নিয়ে কথা বলা হয়েছে। অ্যান্ড স্টেট মাস্ট গিভ প্রোটেকশন টু রবিউলস ফ্যামিলি। রবিউলস আমরা জানি রিসেন্টলি রবিউলের সাথে কী হয়েছে, সো দেখি আমরা একটু পড়ি। দোজ হু বিট হিম টু ডেথ মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল, যারা হচ্ছে তাকে পিটিয়ে আমরা জানি কীভাবে হত্যা করা হয়েছে, মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল, তাদের দোষী সাব্যস্ত করতেই হবে। দ্য শকিং ডেথ অফ 26-year-old রবিউল ইসলাম আফটার বিং বিটেন বাই আ টিম অফ পুলিশম্যান ইন দ্য কাজির চাওড়া এরিয়া অফ লালমনিরহাট on April 14 has once again brought to light the impunity with which members of our law enforcement agencies carry out their brutal acts on powerless people. সো এই যে এই ঘটনাটা কী প্রকাশ করে, আমাদের যে পাওয়ারলেস পিপল তাদের হচ্ছে অবস্থা আর তাদের উপর ঘটিত যে বর্বরতা বাই আওয়ার ল এনফোর্সমেন্ট এজেন্সিস, মানে পুলিশ হয়েও তারা তাদের ক্ষমতার দুর্ব্যবহার করছে, এইটা বলছে। অ্যাকর্ডিং টু আওয়ার রিপোর্ট, পুলিশ ডিটেইনড রবিউল অ্যাট আ বৈশাখী মেলা সাসপেক্টিং হিম বিং আ গ্যাম্বলার, যে সেটা গ্যাম্বলার হওয়ার সন্দেহ, এমন তো না সে প্রুফড যে সে গ্যাম্বলার, বাট তারপর সন্দেহ করে তাকে এভাবে করে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। অলদো দ্য ভিলেজার্স সেইড আদারওয়াইজ অ্যান্ড হিজ ব্রাদার ক্লেম দ্যাট he went to there to buy toys for his baby daughter, তার ছোট্ট একটা কন্যা শিশু আছে, তার জন্য সে টয় বাই করতে গিয়েছিল। As he got into an altercation with the police, about 5 policemen beat him until he fell to the ground and lost consciousness. So তাদেরকে খুব বর্বরতার সহিত তারা প্রহার করেছে। তারপর রবিউল যে আছেন উনি হচ্ছে আনকনশিয়াস হয়ে গিয়েছিলেন। রবিউল ওয়াজ লেটার ডিক্লেয়ার্ড ডেথ when he was taken to the hospital. Then হসপিটালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। Even though after the incident his devastated family members demanded punishment for the policeman involved, the reality is that they did not dare to file a case against him. সো এখানে কী হয়েছে, যদিও তারা ন্যায্য বিচার চায় কিন্তু তারা কিন্তু সেই পুলিশম্যানদের বিরুদ্ধে কেস করতে পারেনি। কেন? কারণ আমরা জানি অলরেডি তারা ক্ষমতার দুর্ব্যবহার করেছে, আর ভবিষ্যতেও যে করবে না তার কি গ্যারান্টি। So fearing that if they did so, they might be further harassed by the police. So police তারা আবার harassment শিকার হতেই পারে. Unfortunately, this is not an isolated incident where the family of a victim of police brutality could not muster the courage to file a case against the law enforcers.
সো আনফর্চুনেট, দুর্ভাগ্যজনকভাবে এটা শুধু একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এরকম ঘটনা আমাদের দেশে অহরহ ঘটছে যে যখন আইন যারা ব্রেক করে তারা যদি আইনের মানুষ থাকে তারপরও তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদী হয়ে উঠতে পারি না। দিস হ্যাজ ইনফ্যাক্ট বিকাম দ্য নর্ম নাও। এটা এখন তো আবার নর্মালি মানুষ নিচ্ছে, এটা খুবই নর্ম হয়ে যাচ্ছে। বিকজ ইন দ্য মেজরিটি অফ সাচ কেসেস দ্য ভিকটিমস জেনারেলি নাইদার হ্যাজ এ পাওয়ার অ্যান্ড কানেকশনস নট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি টু রান দ্য কেসেস। সো কেস করার জন্য যে তিনটা জিনিসের কথা বলা হয়েছে, পাওয়ার, কানেকশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, তাদের কোনোটাই থাকে না। In Robiol's case, his family members are already in vulnerable state, losing the sole breadwinner of the family. যে একমাত্র যে কর্মক্ষম ব্যক্তি, তাকে হারিয়ে তারা অলরেডি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। As such, in his absence, how the family can afford to live has become a major concern for them, let alone afford to run a case against the police. So এটার পিছনে যে ফিনান্সিয়াল যে ওদের লস হবে যদি ওরা কেস করে, সেটা তো দূরের কথা, তারা কীভাবে চলবে সেটাই ওরা জানে না। আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস উই বিলিভ দেয়ার শুড বি আ জুডিশিয়াল ইনকোয়ারি ইন্টু দ্য ইনসিডেন্ট টু রিভিল দ্য ট্রুথ অ্যাজ রবিউলস ফ্যামিলি হ্যাজ অলসো ডিম্যান্ডেড। সো এইটা নিয়ে একটা পুলিশ কাস্টাডি হওয়া উচিত। অ্যাজ দি পুলিশ হ্যাজ অলরেডি ফর্মড আ প্রব বডি to investigate the incident, we hope they will soon make their findings public and punish those involved. Already একটা টিম করা হয়েছে এই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য। Simply withdrawing a sub-inspector from the police station is not punishment enough for brutality, beating a person to death. So simply just তাকে পদচ্যুত করা একটা মানুষকে হত্যা করার কোনো পানিশমেন্ট হতে পারে না, regardless of whether he was a criminal or an innocent person. সে যাই হোক, যাকে হত্যা করা হয়েছে সে যাই হোক, সে ক্রিমিনাল হোক আর সে ইনোসেন্ট পারসন হোক, দ্য স্টেট মাস্ট গিভ প্রোটেকশন টু রবিউলস ফ্যামিলি। সো এখন এমন অবস্থায় আমাদের স্টেট বা গভর্নমেন্টের উচিত রবিউলের ফ্যামিলিকে সহায়তা দেওয়া, তাদেরকে প্রোটেকশন দেওয়া ফ্রম এনি অ্যান্ড অল সোর্স অফ হ্যারাসমেন্ট অ্যান্ড ইন্টিমিডেশন মানে ভয়। অ্যান্ড ইট মাস্ট অলসো রিমেম্বার ইটস ডিউটি, মানে স্টেটের কথা বলছে এখানে, ইট বলতে স্টেটকে বোঝাচ্ছে। ইট মাস্ট অলসো রিমেম্বার ইটস ডিউটি to ensure কি ensure করবে that our law enforcers do not abuse their power given to them for the purpose of protecting the rights of the citizen. সো ওনারা রাইট যদি প্রোটেক্ট করতে চায়, আসলেই যদি চাইতো তাহলে তো একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা হতো না। অ্যান্ড টু মেক শিওর দ্যাট ল এনফোর্সেস ডু নট ইউজ দ্য পাওয়ার টু ভায়োলেট দিস রাইটস। তো তাদেরকে দেওয়া যে অধিকার, তারা যাতে ওটার মিস ইউজও না করে। আচ্ছা, আজকে এতটুকুই। আমরা নেক্সট বাসায় যেটা কাজ থাকবে সেই দুইটা প্যারাগ্রাফ আপনারা পড়ে রাখবেন। দেন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। কমেন্ট, যারা ভিডিও দেখছেন ইউটিউবে তারা ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা যে ওয়ার্ডের মিনিং বা লাইনের মিনিং না বুঝতে পারলে ওয়ার্ডগুলো লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার দ্বারা কোনো ভুল হলে আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।